আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাসমিম অফ টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি। আমি হোমমেড মেয়োনেজ করব, আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এখানে একটা ডিম এবং বড় রসুনের 4-5 কোয়া আমি বয়েল করে নিয়েছি। আর বয়েল করার একটাই উদ্দেশ্য, সহজে মেয়োনেজটা নষ্ট হয় না বা ফাঙ্গাল পড়ে না। কাঁচা ডিম দিয়েও করতে পারেন আপনারা। এখানে হাফ চা চামচ চিনি এবং 1 পিস লবণ নিয়েছি। কাপলেটগুলি কত কিউট, তাই না? ছোট ছোট। আমার হাজব্যান্ড হজের থেকে নিয়ে এসেছিলো এগুলি। আমি ডিম এবং রসুনের সাথে লবণ আর চিনিটা অ্যাড করে দিলাম, দিয়ে একবার ব্লেন্ড করে নিলাম। এক কাপ তেল লাগবে আমার, কিন্তু কখনো একবারে দিয়ে দিবেন না, অ্যাটলিস্ট 3 থেকে 4 বার এই তেলটা ইউজ করবেন। 1.5 টেবিল চামচ হোয়াইট ভিনেগার অ্যাড করে দিলাম। এভাবে স্টেপ বাই স্টেপ দিবেন আর ব্লেন্ড করবেন। হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আবার একটু তেল দিয়ে দিলাম, দিয়ে ব্লেন্ড করে নিলাম। লাস্ট তেলটা আমি এবার দিয়ে দিলাম। দুই পিস লেবু আর হোয়াইট ভিনেগার দেওয়ার একটা উদ্দেশ্য, আজকাল কারেন্ট থাকে না, তো প্রায় দেখা যায় কারেন্ট চলে যায়, তখন ঘরের এই প্রিজার্ভ জিনিসগুলি নষ্ট হয়ে যায়। তাই লেবু আর সিরকাটা দিলে পরে সহজে নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। উঁচা করে 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, যেহেতু খুব পাতলা পাতলা লাগছে। দিয়ে একবার ব্লেন্ড করে নিলাম, তাও ঘন হচ্ছে না। উঁচা করে আরও 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। কী হবে আজকে জানি না। আলহামদুলিল্লাহ, মেয়োনেজটা অলমোস্ট ডান। আমি মেয়োনেজ কখনই কিনি না, সবসময় ঘরে বানাই। আর তাছাড়া আমি নিজেও খুব পছন্দ করি মেয়োনেজ। এটা পরিষ্কার কৌটার মধ্যে তুলে নেবেন। বাইরেটা কিনে খাওয়ার কী দরকার, এভাবে ঘরে তৈরি করতে পারলে, তাই না? আপনারাও ট্রাই করবেন। অলমোস্ট ডান আমার মেয়োনেজ, কিন্তু পিছনে একটা অনেক বড় ইতিহাস আছে ক্যামেরার পিছনে, কারণ মেয়োনেজটা কিছুতেই হচ্ছিল না। আমি চিন্তা ভাবনা করে পাচ্ছিলাম যে কি করা যায়। তখন আমার নিনজা টেকনিক খাটালাম, খাটিয়ে আরেকটা ডিম দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। আলহামদুলিল্লাহ, মেয়োনেজ রেডি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।